সিলিং ফ্যানের লিড নষ্ট হয়ে গেলে নতুন লিড কিভাবে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। মাত্র 3 মিনিটের এই ভিডিওতে শিখতে পারবেন সিলিং ফ্যানের কয়েলের লিড কীভাবে বের করতে হয়, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা তার কেটে লিড কানেকশানটা বের করে নেব, আর এই কাজটা করতে হবে সাবধানতার সাথে, কারণ এর ভিতরে যে কানেকশানের তারটা আছে এটা যেন কেটে না যায়। আমি যেভাবে কাজগুলো করি আপনারা শুধু মন দিয়ে দেখবেন এবং ঠিক সেম ওইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। আমি দেখেন হালকা হালকা করে চাপ দিয়ে এই পাইপটাকে বের করে নিচ্ছি। এই কাজ করার সময় ব্যস্ত হওয়া যাবে না, ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। দেখেন আমি এই লিড কানেকশানের যে তার এটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এর ভিতরে যে তারগুলো থাকে এগুলো খুব ধৈর্য সহকারে কিন্তু বের করতে হবে। জোরে যদি চাপ দেন তাহলে কেটে যাবে, আর কেটে গেলে তার ছোট হয়ে যাবে, কানেকশান করতে সমস্যা হবে। তাই ভিতরে এই কানেকশানটাকে আমাদের ঠিক রাখতে হবে। এই কানেকশানগুলো আমরা বের করেছি, এখন সিরিজে চেক করব। দেখেন এই কানেকশানটা ঠিক আছে, বডি নাই। এবারে আমরা ভিতরের কয়েলের কানেকশানটা চেক করব। দেখেন এটাও ভালো আছে, কোনো বডি নাই। এরকম বডি আছে কিনা চেক করে নেবেন। এখন আমি নতুন তার দিয়ে ওয়্যারিং করব। এই ওয়্যারিংয়ের তারটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই তার দিয়ে আমরা লিড কানেকশান বের করব ইনশাল্লাহ। ওয়্যারিং তারগুলো ভালো করে পাকিয়ে নেবেন। পাকিয়ে নেওয়ার পরে এরকম হিট টিউব দিয়ে দিবেন। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমাকে প্রশ্ন করেন যে স্যার আপনি যে টিউবগুলো ব্যবহার করেন এটা কত নম্বর টিউব। দেখেন আমি এখন যে টিউবটা দিচ্ছি এটা হচ্ছে 2 নম্বর, আর এই চিকন যে টিউবটা দেখতেছেন এটা হচ্ছে 1 নম্বর। এই 1 নম্বর 2 নম্বর টিউব আমরা বেশি ব্যবহার করি। এখন আমি তারগুলো ঝালাই করে দিচ্ছি, আর এই ঝালাই মেশিন আমার নিজের হাতেই তৈরি করা। আপনারা চাইলে এই ঝালাই মেশিন তৈরি করতে পারেন কোনো খরচ ছাড়াই। এই ঝালাই মেশিন কীভাবে তৈরি করবেন আমি একটি ভিডিও দিয়েছি ইউটিউবে, এই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া এই ভিডিও দেখে ঝালাই মেশিন তৈরি করে নিতে পারেন নিজেরাই ঘরে বসে। যখন ঝালাই করা হয়ে যাবে তখন 1 নম্বর টিউবটাকে 2 নম্বর টিউবের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর এই কাজটা করতে হবে সাবধানতার সাথে, ব্যস্ত হবেন না, কারণ এখন যদি তারটি কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সব কষ্টই বৃথা হয়ে যাবে। তা আমি সাবধানতার সাথে কাজগুলো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমি এই লিড কানেকশানের তারগুলো একসাথে বেঁধে দিচ্ছি যেন টান লেগে ছিঁড়ে না যায়। এখন আমি চেক করব যে এই কানেকশানটি ঠিকমতো হয়েছে কিনা। আমি আবারও সিরিজ লাইন দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি কোনো বডি আছে কিনা, লাইনগুলো ঠিকমতো পাচ্ছে কিনা। তা আপনারা এই কাজগুলো চেক করে করে করবেন। দেখেন এখানে ভিতরে কানেকশানটি ভালোভাবে পেয়েছে, কোনো বডি নাই। এবার বাইরের কানেকশানটাও দেখতেছি ভালোভাবে পেয়েছে, কোনো বডি নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি।